আমি রাইস কুকারে রান্না করছি ড্রাগন চিকেনটা। পেঁয়াজটা ভাজা হোক, দেন আমরা আবার ভিডিও অন করি নাকি? Yes. দর্শক, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে ড্রাগন চিকেনটা মাখিয়ে রেখেছিলাম আমি এটা দিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম, এটা ভালো মতন কষাবো। এটা আমি 5 মিনিট ঢেকে রান্না করে নেব। দর্শকদেরকে বলছি যে চিকেনের এখন কি কালার আসছে, কতটুকু তেল বের হয়েছে এবং কত সুন্দর জিনিস হয়েছে, আপনারা না দেখলে বুঝতে পারেন। দেখছেন? ওয়াও, এটা হইতে কতক্ষণ লাগবে? তোমার কি আনিসে খিদে লেগে গেছে? জি। টমেটো দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে টমেটো নাড়বো আরো একটু চাট মশলা, একটু গোলমরিচ, এবং এটা আমরা কখন বুঝবো যে আমাদের মাংস কষা হয়ে গেছে? তেল যখন উপরে উঠে আসবে, এটা যেমন তেল উঠে গেছে, এই কারণে কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। এই তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে নেব। তো অনেক সুন্দর স্মেল আসছে, পুরো পিঙ্ক কালার হয়ে গেছে। হ্যাঁ, কালারটা কি পিঙ্ক হবে নাকি রেড? না, পিঙ্ক হবে। পিঙ্ক শিওর? শিওর। আর পিঙ্ক, আমি এটা তিনবার রান্না করেছি। একবার আসছে পিঙ্ক, একবার একটু পিঙ্ক আর রেড এর মাঝামাঝি। আজকে দেখা যাক কি হয়, নতুন জায়গা তো। এবং সে রান্নাটা আমার হাতে ছোঁয়া একটু দিয়ে দিই। অবশ্যই আপু, আমি একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ পরিমাণ মতো। তাহলে আমিও রান্না করলাম। হ্যাঁ, পলিশ কিচেনে হাত পড়েছে না, ভালো হয়ে উঠে আছে। এবং আমরা যে ড্রাগনটা কিউব করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। এই তো পলি আপু, তো মনে হয় আমার চিকেন ডান। দেখেন, এরকম আমি একটু হালকা একটু গ্রেভি রেখেছি। কালারটা দেখেছেন? সুন্দর কালার।